হাত ধরবা ভাইফোঁটার জন্য দিদা অলরেডি আগে থেকেই বলি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তো হচ্ছে ভাইফোঁটা। তো দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছে, একবার স্নান করে নিয়েছি। তো এখন হচ্ছে বাড়িতে যাব। তো চলো যাই, আর মেয়েকেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ এখন তো ঠান্ডার দিন। তো সোয়েটার, প্যান্ট, ফুল প্যান্ট এগুলো তো লাগে। মেয়ের তো ছোটো, যাই হোক এখানে ওরই সব কিছু আছে। আর এটা আমি নিয়ে যাবো হাতে করে, এটা মা পরে নিয়ে যাবে এসে। অস্মিতা রেডি ফুল, কিন্তু দেখা যাক এই যে গার্ডার, ওকে চুলটা বাঁধতে পারি কিনা। টুকি তো দেখো অবশেষে চুলটা বাঁধতে পেরেছি, কিন্তু এখনো জানে না, হ্যাঁ খেয়াল করেনি চুলটা বাঁধা হয়েছে, যে ভুলে গেছে। তো এখনই বেরোবো। রাস্তায় যা রোদ, হাউজিং অব্দি তো হেঁটে যেতে হবে, তারপরে টোটো। চলো আচ্ছা, দিদিকে টাটা বলো, দিদিকে টাটা টাটা। তাই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা দুজন হাউজিং মাঠে যাবো। জাবরাবিটার ওখান থেকে টোটোটা পাবো। যাই। মামাম হাই বলো সবাইকে, হাই বলো। বলবে না এখন হাই। চলো হাত ধরবা এতক্ষণে শান্তি হাওয়া। এই যে আর এক সপ্তাহের মধ্যে এই ঘাটে হচ্ছে ছট পুজো হয়, দেখতেই পারবে তোমরা ছট পুজোর ব্লগে। তো এই যে বাড়িতে চলে আসলাম। আমার দিদা রান্না করছে উনুনে আজকে। ও 1 মিনিট তোমাদেরকে হচ্ছে আমাদের গোপালকে দেখাই। দেখো সকাল সকাল আমার দিদা পুজো দিয়ে দিয়েছে। তো এই দেখো আমার গোপু ভাইকে, এই যে জগন্নাথ দেখো, আর এখানে দেখো সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে ভাইফোঁটার জন্য দিদা অলরেডি আগে থেকেই। তো এই দেখো এখানে গোপুর বিছনা, আর ওটা আমার দাদু। উফ, বাইরে রান্না করছে উনুনে। ওই এই দিক দিয়ে লাইট লাগাইছে কেন রে? এই দিক দিয়ে লাগা। দেখো দিদা উনুনে রান্না করছে। তো এই যে মাংসর আলুটা ভাজা করছে আগে। কিছু কিছু রান্না বলে হয়ে গেছে আগে থেকেই। দেখো দিদা একদম গোবর দিয়ে লেপে রেখেছে। আমাদের এই বাড়িতে গাছে গাছ, অক্সিজেন। এই যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, এগুলো তো ফুল হবে। তো এখন একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে বিকালে। তো বন্ধুরা দেখো অস্মিতার খাবারের টাইম হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে। তার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছে, আগে ওকে খাওয়াবো, তারপরে কিছু করার নেই, অলরেডি করেই রেখেছে। বসে থাকবো আর কি করবো। বলি বাবলি, ওলে আমার সোনালে, ওলি বাবলি, ওলি বাবা, ওলি বাবা। কত সুন্দর। দিবি না? আমাকে দাও, আপি দাও, আপি দাও, আই দাও, আপি দাও, আপি দাও। তো বন্ধুরা দেখো এখন দিদা হচ্ছে গোপালকে দুপুরের খাবার খেতে দিচ্ছে। আর এই যে আমার মনাদু আসছে, দেখাচ্ছি। তো দেখো এটা আমার মনাদু, আমার দিদার ছোট্ট ভাই। তো সবার ফার্স্টে আগে দিদাই ভাইফোঁটা দিবে, আর আমার দাদার আসতে দেরি আছে, সন্ধে হয়ে যাবে। তো দেখো ফোঁটা দিবে দেখে একটু রেডি হচ্ছে, সাজুগুজু করছে। আর এদিকে অস্মিতা তো ওই যে দুষ্টুমি চলছেই ওর। তো বন্ধুরা দেখো ভাইফোঁটাতে তো এরকম ভাবে কালি পরাতে হয় ভাইকে। তো দেখো দিদা যে কলা গাছের ভেলা নাকি ওটার মধ্যে এখন কাজল বানাচ্ছে, চোখে পরিয়ে দিবে। তো কার কার এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা দেখতেই পারছো দিদা হচ্ছে ফোঁটা দিচ্ছে। তো প্রথমে ওই যে উষের জল যে ওটা দিয়ে হচ্ছে গালে মাখিয়ে দিচ্ছে, তারপরে যা যা নিয়ম যেভাবে হয় সেভাবেই করবে। আমি তো ছোটোবেলা থেকেই দেখছি আমার দিদা প্রত্যেক বছর হচ্ছে ভাইফোঁটাটা করে। তো আমার তো খুবই ভালো লাগতো, খুব এনজয় করতাম। তো চলো এই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হয়েছে। তো চলো দেখিয়ে দিই এখন। তো এই যে নিচে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। তো প্রথমেই দেখো এখানে ঢেঁকি শাক ভাজা করা হয়েছে, তারপরে একটু মুসুরির ডাল, তারপরে মাছের মাথাতে লাউ ঘন্ট, গুঁড়া মাছের চচ্চড়ি, বড় মাছের ঝোল, তারপরে চিকেন কষাও কিন্তু হয়েছে। আর এদিকে হচ্ছে পায়েসের সাথে পুরিও হয়েছিল। তো এটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছিল দেখে একটু কেমন দেখো। আবার কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন টাইম জানো কটা বাজে রে? 4:44, মানে 4:45। তো এখন আসলো, তো স্নান এখানেই করছে, তারপরে এখন ফোঁটা দিব। উপাস আছে কিন্তু। তো দেখো এখন মিষ্টিগুলো বেড়ে নিচ্ছে, এখন ফোঁটাটা দিব। আর এটা হচ্ছে আমার পিসি নিয়ে আসছে, মানে আমার দাদা। তো বন্ধুরা দেখো ফোঁটা দিয়ে এখন খেতে বসে গেছি। ও বলল যে একা খাবো না, তুইও সাথে বস, মানে আমার বোন আমরা সবাই একসাথেই বসেছিলাম খেতে। তো বন্ধুরা এখন রাত 9টার মতো বাজে। আর দেখো ঠান্ডাও লেগে গেছে, আমার একদম সর্দি লেগে গেছে, ঠান্ডা লাগছে দেখে দেখো জ্যাকেট পরে নিয়েছি। তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ জন্য টাটা।